Hello student, I am Govindo. Welcome to GS Academy. Student, তোমাদের আজকের ক্লাসে আমরা রেসের উপরে যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় আসছে একদম সম্প্রতি যেগুলো এসেছে সেগুলো পুরোপুরি আপডেট করে সম্পূর্ণ রেস চ্যাপ্টারটা তোমাদেরকে শেখাবো, যেখানে মূলত তোমরা লিনিয়ার এবং সার্কুলার দুই ধরনের রেসের উপরে ভিন্ন ভিন্ন প্রবলেম তোমরা পাবে। তো প্রথম অঙ্ক আমরা দেখব কি বলছে। বলছে 100 মিটার দৌড়ে এ বি কে 10 মিটারে এবং বি সি কে, এখানে একটু অ্যাড করে নাও, বি সি কে 10 মিটারে হারায়, তাহলে এ সি কে কত মিটারে হারাবে? এই হলো আমার অঙ্ক। তাহলে রেস কত মিটারের তোমরা দেখে নাও, 100 মিটারের রেস। সে 100 মিটারের রেসে এ হারাচ্ছে বি কে আর বি হারাচ্ছে সি কে। এ হারাচ্ছে বি কে কত মিটারে? 10 মিটারে হারাচ্ছে, তাই -10 লিখলাম। আর বি হারাচ্ছে সি কে, এটাও 10 মিটার হারাচ্ছে। তাহলে এ সি কে কত মিটারে হারাবে সেটা যদি তুমি করতে চাও 10 10 20 করে দিও না, যেন ভুল করো। ঠিক আছে, যে 10 মিটারে বি কে হারাচ্ছে, বি সি কে 10 মিটারে হারাচ্ছে, তাহলে এ সি কে 10 10 20 মিটারে হারাবে। এইভাবে করলে কিন্তু হবে না। এই অঙ্কগুলো কিভাবে করতে হবে? যখন এই যে সাকসেসিভ বিষয়টা রয়েছে, এ বি বি সি এর মধ্যে যে সাকসেসিভ রিলেশনটা রয়েছে, এরকম ধরনের কোশ্চেন আসলে তুই কি করবে, -10 -10 মাইনাসে মাইনাসে প্লাস 10 × 10/100 এটা করে দাও। কেননা তোমরা এই ধরনের একটা সূত্র শিখেছো অলরেডি। যদি মনে করো পরপর দুটো ডিসকাউন্ট X% আর Y% দেওয়া হয়, তাহলে তার মানে সাকসেসিভ ডিসকাউন্ট আমি কি বলতে পারি, সূত্র -X - Y মাইনাসে প্লাস XY/100, এই ফর্মুলা আমরা পড়েছি। কি এইরকমই বিষয় এখানেও ইউজ হয়েছে, যে এ বি কে 10 মিটার হারাচ্ছে, বি সি কে 10 মিটার হারাচ্ছে, তাহলে আমরা বলবো যে এ সি কে কত মিটার হবে, -10 -10 মাইনাসে প্লাস 10 × 10/100। এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, এই যে 100 দিয়ে ভাগ করেছি, এটা অ্যাকচুয়ালি রেসের দৈর্ঘ্য। এটা হলো রেস এর দৈর্ঘ্য, এটা লিখে রেখো। হ্যাঁ, এখানে যেহেতু 100 মিটার রেস, তাই আমি রেসের দৈর্ঘ্য হিসাবে ইউজ করছি। তাহলে -10 -10 মানে -20, আর এখানে কাটাকুটি করলে 10 10 কে 100 কাটলে +1 হবে। তাহলে 20 থেকে 1 বাদ গেলে কত হবে, 19। তাহলে আমি বলবো -19 এসেছে, মানে 19 মিটারে হারাচ্ছে, অর্থাৎ অপশন এ হলো আমার সঠিক উত্তর। একইভাবে পরের অঙ্কটা তোমরা করার চেষ্টা করবে। কি বলছে, 100 মিটার লম্বা একটি রৈখিক দৌড়ে সলোনি শ্বেতাকে 100 মিটারে পরাজিত করে। তাহলে এবার রেসটা কত মিটারের? তোমরা সকলেই দেখতেই পাচ্ছ 1000 মিটারের রেস। কিন্তু সালোনি তাই তো, সালোনি শ্বেতাকে আরেকটা কি আছে, সোনাম। তাহলে সলোনি শ্বেতাকে কততে হারিয়েছে? বলছে 100 মিটারে হারিয়েছে। শ্বেতা আবার সোনামকে হারিয়েছে কত মিটারে? 150 মিটারে হারিয়েছে। তাহলে জিজ্ঞাসা করেছে সলোনি সোনামকে কত মিটারে হারিয়েছে, মানে একদম প্রথমটা লাস্টেরটা জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা একই ফর্মুলা ইউজ করে দেবো, -100 -100 -150 মাইনাসে প্লাস 100 × 150 কত লিখবো, ফুল রেসের দৈর্ঘ্য, অর্থাৎ 1000 মিটার লিখব। দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল। তাহলে 100 আর 150 কত হচ্ছে, 250, আর প্লাস 15। তাহলে 250 থেকে 15 যদি বাদ দাও, তাহলে তুমি পাবে কত, 235। তাহলে আমি বলবো 235 মিটারে হারাচ্ছে, অর্থাৎ অপশন এ হলো আমার সঠিক উত্তর। চলে আসি তারপরের অঙ্ক। তারপরের অঙ্ক দেখতে পাচ্ছ আরপিএফ কনস্টেবল 2025 এসেছে। দেখে নেওয়া যাক কি বলেছে অঙ্কটা। একটি দৌড়ে একজন ক্রীড়াবিদ প্রথম ল্যাপে 118 সেকেন্ডে 354 মিটার দূরত্ব অতিক্রম করে।
তিনি একই দৈর্ঘ্যের দ্বিতীয় ল্যাপ 59 সেকেন্ডে অতিক্রম করেন। তাহলে গড় গতিবেগ কত? যদিও অঙ্কটা একটু বেশি সহজ, এখানে কি বলতে চেয়েছে গড় বেগ। তাহলে গড় বেগের ফর্মুলা তোমরা সকলেই মোটামুটি জানো, যাদের বেসিক ক্লিয়ার আছে। আর যাদের বেসিক ক্লিয়ার নেই সে সময় দূরত্বের পুরোপুরি চ্যাপ্টার করানো আছে, ওখান থেকে দেখে নেবে। গড় বেগ বলতে কি বোঝাচ্ছে? মোট দূরত্ব বাই মোট সময়, তাই না? মোট দূরত্ব বাই মোট সময়, এটাই হলো গড় বেগের ফর্মুলা। তাহলে মোট দূরত্ব এখানে কত দূরত্ব গেছে? 354। আর আরেকটা দূরত্ব কত গেছে? একই দৈর্ঘ্যে আর একটা, আচ্ছা 354 গুণ 2 করে দিই, তাহলে মোট দূরত্ব 2 বার যেহেতু একই দূরত্ব গেছে। আর কত সময় নিয়েছে? 118 যোগ 59 টোটাল সময়। তাহলে এখানে 354 গুণ 2 আর নিচে 9 9 18 17 7 5 5 আর 1 6 7 আর 1 177। আচ্ছা 177 দুগুণই কত হয়? 177 দুগুণই 354, তাহলে 2 দুগুণই 4, তাহলে কত? ওর গড় বেগ 4 মিটার পার সেকেন্ড। অপশন সি হলো সঠিক উত্তর। চলে আসি তার পরের কোশ্চেন। বলছে 2500 মিটারের একটা বৃত্তাকার দৌড়ে বা ট্র্যাকে একজন পুরুষ আর একজন মহিলা যথাক্রমে 37 এবং 35 বেগে বিপরীত দিকে একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে। তাহলে এইটুকু পড়ে তোমরা কি বুঝতে পারলে? এরকম একটা সার্কুলার ট্র্যাক রয়েছে, একই বিন্দু থেকে দুজন দুদিক দিয়ে যাচ্ছে, এদিকে পুরুষটা যাচ্ছে মনে করো, এদিকে মহিলাটা যাচ্ছে। পুরুষের বেগ বলছে যে 37, মহিলার বেগ কত? 35। ঠিক আছে, বলছে যে তারা প্রথমবারের মতো সাক্ষাৎ করবে কখন? তারা প্রথমবারের মতন কখন সাক্ষাৎ করবে? তাহলে আমরা বলবো 2500 মিটারের যে রেসটা, এটা হলো মোট দূরত্ব। দুজন মিলে যেহেতু দুদিক থেকে অতিক্রম করবে, তাহলে দুদিক থেকে দুজন যদি যায় তাহলে সেক্ষেত্রে আপেক্ষিক বেগ যোগ হয় নিশ্চয়ই, একই দিকে গেলে বিয়োগ হতো। তাহলে দুজন যেহেতু দুদিক থেকে যাচ্ছে, তাহলে আমি বলবো যে যখনই পুরো পাক কমপ্লিট করে ফেলবে দুজনেই একে অপরের সাথে কি করবে? দেখা হয়ে যাবে। তাহলে এ মনে করো এদিক থেকে যাচ্ছে আর এ এদিক থেকে যাচ্ছে, গিয়ে যখন দেখা হবে তখন মনে করো এখানে যদি দেখা হয়, তাহলে সেক্ষেত্রে দুজন মিলে কি পুরো দূরত্ব অতিক্রম করলো। পুরো দূরত্ব মানে কত? 2500 মিটার। আর দুজন দুদিক থেকে অতিক্রম করছে মানে আপেক্ষিক বেগ যোগ হয়ে যাবে। তাহলে 35 যোগ 37 ইন্টু 5/18 করবো, ইন্টু 5/18। কেন 5/18 দিয়ে গুণ করলাম? কেননা এগুলো কিমি পার ঘন্টায় রয়েছে, আর উপরে যে দূরত্বটা সেটা মিটারে রয়েছে। আর আমরা জানি কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, তাই না? 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমি এখানে কত বলবো? 2500, আর এখানে যোগ করলে হবে 72 ইন্টু 5/18। 18 দিয়ে 4 × 72, 4 × 5 = 20, তাই না? এটা কাটাকুটি করলে হবে 125 সেকেন্ড। আচ্ছা এখানে তো 125 সেকেন্ড মানে কত মিনিট কত সেকেন্ড? তোমরা সকলে জানো 60 মিনিটে 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 60 দুগুণে 120, 2 মিনিট 5 সেকেন্ড, 2 মিনিট 5 সেকেন্ড এটার উত্তর। অর্থাৎ অপশন সি হলো সঠিক উত্তর। এখানে চলে আসি এর পরের কোশ্চেন। কি বলছে দেখো, একটি বৃত্তাকার ট্র্যাকে 1500 মিটারের দৌড়ে এ এবং বি একই বিন্দু থেকে একই সময়ে 27 কিমি পার ঘন্টা আর 45 কিমি পার ঘন্টা বেগে দৌড়াতে শুরু করে। যদি তারা বিপরীত দিকে দৌড়ায়, ঠিক আছে, আগের মতনই ব্যাপার, তাহলে কত সময়ে তারা প্রথমবারের মতো শুরুর বিন্দুতে মিলিত হবে? দারুণ ইন্টারেস্টিং অঙ্ক, জিডি, এসএসসি জিডি। তোমরা দেখো 2025 সালে এসেছে কিন্তু অঙ্কটা। আচ্ছা আগের অঙ্কটা কি করেছে? বলছে কত সময় পরে তারা প্রথমবারের জন্য সাক্ষাৎ করবে, মানে যে কোনো জায়গায় সাক্ষাৎ হলেও হবে। মানে এরা তো এখান থেকে শুরু করেছিল,
এখান থেকে যাত্রাটা শুরু করেছিল, যেখানে সেখানে সাক্ষাৎ হলেই হবে। কিন্তু পরের অঙ্কটা স্পেসিফিক্যালি কি বলে দিয়েছে একটু তোমরা যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে, এরা প্রথমবারের মতো শুরুর বিন্দুতে মিলিত হবে। তার মানে ব্যাপারটা এইটা, এই হলো বৃত্তাকার ট্রাক, এখান থেকে যাত্রা শুরু করেছে দুজন দুই দিকে, একজনের বেগ বলেছে 27, একজনের বেগ বলেছে 45, ঠিক আছে। আর এই ট্র্যাকটা কত মিটারের ট্র্যাক, এটা বলেছে 1500 মিটারের ট্র্যাক, ঠিক আছে। তাহলে তোমাকে বলছে যে এরা যেখানে সেখানে মিলন হলে হবে না, একদমই শুরুর বিন্দুতে এসে মিলিত হতে হবে, কখন এটা মিলিত হবে। তাহলে আমরা দেখব পুরো ট্র্যাক কমপ্লিট করতে এর কত সময় লাগে, পুরো ট্র্যাক কমপ্লিট করতে এর কত সময় লাগে। আমি বলবো 1500 হলো মোট দূরত্ব, আর ওর বেগ হলো 27, 27কে কিমি/ঘন্টা আছে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে, তোমরা সবাই জানো। 9 দিয়ে কাটি, 3 নং 27, 9 দুগুণে 18, আর 5 আর এই 3 5 15 দিয়ে যদি কাটি এখানে 100 হবে। তাহলে 100 গুণ 2 করলে কত হবে, 200 সেকেন্ড সময় লাগবে পুরো কমপ্লিট করতে, ঠিক আছে, এর পুরো ট্র্যাক কমপ্লিট করতে। আচ্ছা, বি এর পুরো ট্র্যাক কমপ্লিট করতে কত সময় লাগবে, বি এর পুরো ট্র্যাক কমপ্লিট করতে। আচ্ছা, পুরো ট্র্যাক কেন কমপ্লিট করাচ্ছি সেটা একটু পরে বলছি, তার এক্সপ্লেনেশন আমি একটু পরে বলছি, তুমি শুধু শুনতে যাও। 1500 বাই বি এর বেগ কত, বি এর বেগ 45 ইন্টু 5/18, 5/18 দিয়ে কেন গুণ হলো সবাই নিশ্চয়ই বুঝেইছ, কিমি/ঘন্টা আছে যেহেতু। 5 নং 45 আর হলো 9 দিয়ে 9 দুগুণে 18, তাহলে এইগুলো দিয়ে যদি কাটি 5 5 25 দিয়ে যদি কাটি 6 25 150, 60 আর এই 2 গুণ করলে কি হয়ে যাবে, 2 উপরে গিয়ে গুণ করলে 60 দুগুণে 120 সেকেন্ড। আচ্ছা, এইবার দেখো আমি কি বলতে চাইছি। মনে করো এই যে এদিক থেকে যে ব্যক্তিটা গেছিল, এ যখন পুরো রেস কমপ্লিট করে এই শুরুর বিন্দুতে এলো, তখন মনে করো একটা ঢং করে শব্দ হলো। হ্যাঁ, একটা রেস, একটা পাক কমপ্লিট করলো মানে কি ঢং করে শব্দ হলো। কত সময় পরে সেই শব্দটা হচ্ছে, 200 সেকেন্ড। একইভাবে এ যে এদিকে গেছিল, বি যেটা 45 বেগে যাচ্ছিল, এ যখন এই শুরুর বিন্দুতে এলো তখন কত সময় লাগলো, 120 সেকেন্ড পরে গিয়ে ওর ঢং করে শব্দ হলো, ঠিক আছে। তাহলে একজনের শুরুর বিন্দুতে পৌঁছাতে সময় লাগলো 200, আর একজনের শুরুর বিন্দুতে পৌঁছাতে সময় লাগলো 120 সেকেন্ড। তোমরা এই ধরনের অঙ্ক তো করেছো আগে, যে একটা মনে করো ঘন্টা 200 সেকেন্ড পর পর বাজে, আর একটা ঘন্টা 120 সেকেন্ড পর পর বাজে, তাহলে কখন দুটো ঘন্টায় একসাথে বাজবে? তুমি বলে দাদা এদের লসাগু সময় পর, এদের লসাগু সময় পর। আর দুটো ঘন্টা একই সাথে ঢং ঢং করে যদি বেজে ওঠে মানে কি, দুজনেই এই শুরুর বিন্দুতে পৌঁছে গেছে, দুজনেই এই শুরুর বিন্দুতে পৌঁছে গেছে। তাহলে তুমি কি বলবে, তাহলে এরা কখন শুরুর বিন্দুতে মিলিত হবে, 200 আর 120 এর এলসিএম বা লসাগু সময় পর শুরুর বিন্দুতে মিলিত হবে, সময় পর। তাহলে আমি বলবো 200 আর 120 এর লসাগু কত হবে, 200 আর 120 এর লসাগু হবে তোমার কত হবে, 600 সেকেন্ড নাকি, হ্যাঁ 600 সেকেন্ড। তাহলে 600 সেকেন্ড পর এটাকে যদি মিনিটে কনভার্ট করি, 60 দিয়ে ভাগ করবো, 60 দিয়ে ভাগ করলে 10 মিনিট হবে। তাহলে আমি বলবো কখন এরা পরস্পর আবার শুরুর বিন্দুতে মিলিত হবে, 10 মিনিট। আশা করি সবাই বুঝেছো। চলে আসি তার পরের কোশ্চেন। এটাও দেখো এসএসসি জিডি 2023 এসেছিল, কি অঙ্কটা বলতে চেয়েছে একটু দেখো। আর যদি তোমরা আমার কাছে না পড়ে থাকো তাহলে তোমরা নিজে নিজে করার একবার চেষ্টা করবে। এই অঙ্কটা যদি কখনো আগে না করে থাকো বা করেও থাকো তাহলে নিজে নিজে করার চেষ্টা করবে, এবং তারপর তোমরা কিন্তু সলিউশনটা দেখবে। যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের একটা কোশ্চেন কিন্তু টিসিএস তোমাদের কাছে জিজ্ঞাসা করেছে। তো আমি করে দিচ্ছি সলিউশনটা, তোমরা পজ করে নিয়ে একটু পরে আগে করে নিয়ে তারপরে কিন্তু সলিউশনটা দেখবে। 3 জন দৌড়বিদ আমান, রমেশ এবং নরেশ
একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যেখানে আমান রমেশের চেয়ে 48 মিটার এগিয়ে এবং নরেশের চেয়ে 68 মিটার এগিয়ে দৌড় শেষ করে। তাহলে এখানে তিনজন দৌড়বিদ আছে। এই মনে করো রেসে আমান যখন শেষ করেছে, দেখা যাচ্ছে রমেশ পিছিয়ে আছে। কত মিটার পিছিয়ে আছে? রমেশ হলো এখানে আছে 48 মিটার পিছিয়ে আছে, তাই বলছে। রমেশ কত মিটার পিছিয়ে আছে? 48 মিটার। এবং নরেশের চেয়ে 68 মিটার এগিয়ে দৌড় শেষ করেছে আমান। আবার নরেশের চেয়ে কত এগিয়ে? দেখো, নরেশের থেকে বলছে আমান 68 মিটার এগিয়ে দৌড় শেষ করেছে। তার মানে আমান কিন্তু দৌড় সবার প্রথমে শেষ করেছে, রমেশের চেয়ে 48 মিটার এগিয়ে। দেখো ছবিতে, রমেশের থেকে 48 মিটার এগিয়ে, আর রমেশের চেয়ে 48 মিটার, হ্যাঁ, আর নরেশের থেকে 68 মিটার এগিয়ে কিন্তু দৌড় শেষ করেছে। বলছে একই দৈর্ঘ্যের আরেকটি দৌড়ে বা আরেকটি রেসে, এই একই রেস, ঠিক আছে, দৈর্ঘ্য চেঞ্জ হয়নি কিন্তু, হ্যাঁ, একই রেস। সেক্ষেত্রে কি বলছে একটু যদি তুমি লক্ষ্য করো, বলছে যে রমেশ নরেশের চেয়ে 25 মিটার এগিয়ে দৌড় প্রতিযোগিতা শেষ করে। তাহলে দৌড় প্রতিযোগিতা এবার কে শেষ করেছে? রমেশ। আর পিছিয়ে আছে কে? নরেশ। আচ্ছা, নরেশ কতটা পিছিয়ে? এবার আমার আর নেই মনে করো। এবার নরেশ কতটা পিছিয়ে আছে? দেখো, নরেশ আছে 25 মিটার পিছিয়ে, বা রমেশ বলবা যে 25 মিটার এগিয়ে দৌড় কিন্তু শেষ করেছে একই রেস। আচ্ছা, তাহলে তোমরা এবার একটু বোঝার চেষ্টা করো, দুটো কিন্তু সেম রেস, দুটো কিন্তু সেম রেস, মানে একই দৈর্ঘ্যের রেস। আমান তো অলরেডি শেষ করেই ফেলেছে প্রথম রেসে, এবং ও মনে করো বসে পড়েছে। এবং তারপরে সিনারিও কি হয়েছে? রমেশ শেষ করেছে, নরেশ কিন্তু এখনো শেষ করতে পারেনি, পিছনে দেখো পড়ে রয়েছে। কিন্তু প্রথম সিন আর দ্বিতীয় সিন থেকে আমি এইটুকু বুঝতে পারছি যে রমেশ কিছুটা এগিয়েছে, তাই না? রমেশ ছিল এখানে, আর রমেশ কিন্তু এইখানে কি করেছে? ফিনিশ করেছে, তাই তো? তাহলে তুমি বলবে দাদা রমেশ এখানে কতটুকু দৌড়েছে? 48 মিটার দৌড়ে গেছে, 48 মিটার দৌড়ে গেছে। এতে করে রমেশ আর নরেশের যে গ্যাপটা পূর্বে, এই দেখো 68 তো পিছিয়ে ছিল, আর এখানে 48 পিছিয়ে ছিল। তাহলে পুরোটুকু যদি 68 হয় আর এইটুকু যদি 48 হয়, তাহলে দুটো বাদ দিলে নিশ্চয়ই এদের গ্যাপটুকু বেরিয়ে যাবে। নরেশ আর রমেশ কত? 68 মাইনাস 48 যদি তুমি বাদ দাও, তাহলে তুমি বলে দাও 20 মিটারের গ্যাপটা ছিল কার মধ্যে? রমেশ আর নরেশের মধ্যে। সেই গ্যাপটা কিন্তু এখন কত মিটারে পরিণত হয়েছে? 25 মিটারে পরিণত হয়েছে। তার মানে তুমি বলবে দাদা রমেশ এই যে 48 মিটার দৌড়েছে না, আরো এই 48 মিটার দৌড়ানোর জন্য গ্যাপ কিন্তু 5 মিটার এক্সট্রা এসেছে, 5 মিটার গ্যাপ এক্সট্রা এসেছে, 5 মিটারের গ্যাপ এক্সট্রা এসেছে, বা 5 মিটারের গ্যাপের পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়েছে, গ্যাপ চেঞ্জ, চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? তাহলে গ্যাপ চেঞ্জ কত করে দিলাম? 5 মিটার। আচ্ছা, কেন 5 মিটারের এই গ্যাপটা চেঞ্জ হলো? কেননা রমেশ 48 মিটার দৌড়েছে। আচ্ছা, তাহলে এই যে গ্যাপের পরিবর্তন 5 মিটার হয়েছে, বা গ্যাপটা তুমি বলতে পারো এক্সট্রা 5 মিটার এসেছে, কেন? রমেশ যেহেতু 48 মিটার দৌড়েছে। আচ্ছা, অ্যাকচুয়ালি যখন পুরো দৌড় শেষ হয়েছে বা পুরো রেসটা যখন কমপ্লিট হয়েছে, তুমি দেখছো রমেশ যখন কমপ্লিট করেছে, তখন রমেশ আর নরেশের মধ্যে এই যে গ্যাপটা, সেটা কত? 25। তাহলে আমি বলবো এই 5-এর গ্যাপ তৈরি হয়েছে 48 মিটার দৌড়ানোর জন্য, আর 25-এর গ্যাপ তৈরি হবে 5 দিয়ে যদি আমি গুণ করে দিই দুপাশে, 25-এর গ্যাপ তৈরি হবে, বলবো 25-এর গ্যাপ তৈরি হবে, আমি বলবো 5 গুণ 48, অর্থাৎ 48-এর হাফ কত? 240 মিটার যদি দৌড়াই। 240 মিটার কে দৌড়ায়? রমেশ দৌড়ায়। আর রমেশ দৌড়ায় মানে পুরো রেস দৌড়ায় না, রমেশ দৌড়ায় মানে 25 মিটারের গ্যাপ। দেখছো এই যে 25 মিটারের গ্যাপ কখন তৈরি হয়েছে? পরের ক্ষেত্রে তো, তখন রমেশ তো পুরো দৌড়ে ফেলেছে না। তাহলে আমি বলবো 25 মিটার যদি মানে গ্যাপ তৈরি করতে হয়, তাহলে রমেশকে 240 মিটার দৌড়াতে হবে। আর সেই কথার মানেই হলো
পুরো রেসের দৈর্ঘ্য হলো 240 মিটার। আশা করি তোমরা বুঝেছো। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি বুঝে গিয়ে থাকো তাহলে কেমন লাগলো ট্রিক্সটা সেটাও অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। চলে আসি আমরা পরের কোশ্চেন। 150 মিটার দৌড়ে যদি আর 5 মিটার হেড স্টার্ট পায়, 5 মিটার হেড স্টার্ট পায়, তাহলে সে এসকে 35 মিটারে পরাজিত করে। তাহলে আর যদি 5 মিটারের হেড স্টার্ট পায় তাহলে এসকে 35 মিটারে পরাজিত করে। তাহলে একটু যদি তুমি ভালো করে বোঝো, প্রথম রেস হয়েছে কিন্তু 150 মিটারের, 150 মিটারের রেস। আচ্ছা, হেড স্টার্ট মানে কি? হেড স্টার্ট মানে তোমরা ছোটবেলায় দেখেছো, তোমরা তোমাদের ভাই বোনেদের সাথে যদি রেস দাও তখন ভাই বোন তো ছোট হয়, তো ওদেরকে বলো যে যা তুই একটু এগিয়ে যা, তুই একটু এগিয়ে যা, আমি তোর পিছন থেকে এই রেসটা দেবো। তো এই হেড স্টার্ট মানে হলো কাউকে একটু এগিয়ে দেওয়া, ঠিক আছে? তাহলে আর বলছে যে কত হেড স্টার্ট পেয়েছে? আর হেড স্টার্ট পেয়েছে 5 মিটারের, আর এসকে 35 মিটারে পরাজিত করেছে। তাহলে আর তো পুরোপুরি 150 মিটার দৌড়াবে না, অলরেডি 5 মিটারের ছাড় পেয়ে গেছে, মানে আর দৌড়াবে কত? 145 মিটার। 150 মিটারের মধ্যে আর দৌড়াবে 145 মিটার। আর সেক্ষেত্রে এস কত দৌড়াবে? এস কে দেখো 35 মিটারে হারিয়ে দিয়েছে, মানে এস রেসের 35 মিটার পিছনে পড়ে রয়েছে এখনো। তার মানে 150 মিটার রেস কমপ্লিট করতে পারেনি। 150 থেকে 35 যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে আমি বলবো এস করেছে হলো 100 কত, 35 যদি বাদ দাও 115 মিটার দৌড়েছে। তাহলে আমি বলবো 150 মিটারের রেসে আর কেন 145 মিটার দৌড়ালো? যেহেতু ও 5 মিটারের হেড স্টার্ট পেয়েছিল তাই। আর যখন রেস কমপ্লিট করে নিল, করে নিয়ে দেখছে যে এস তো পিছনে পড়ে আছে, কত মিটার পিছনে পড়ে আছে? 35 মিটার। তাহলে তুমি বলো যে এস তো দৌড়েছে 115 মিটার। এটা হলো এদের মধ্যে রিলেশন, যে আর যদি 145 দৌড়ায় সেক্ষেত্রে এস দৌড়াতে পারবে মাত্র 115 মিটার একই সময়ে, ঠিক আছে? পরের লাইনে কি বলছে দেখি। এস বলছে 100 মিটার দৌড়ে 25 মিটারের যদি হেড স্টার্ট পায় তাহলে কে দৌড় জিতবে আর কত মিটারে জিতবে সেটা আমাকে বের করতে। তাহলে এইবার বলো রেস কত মিটারের? 100 মিটারের রেস। কে হেড স্টার্ট পেয়েছে? তুমি বলছো যে এস 25 মিটারের হেড স্টার্ট পেয়েছে, তাহলে এস দৌড়াবে কত? 75 মিটার। সেই সাপেক্ষে আর কত দৌড়াবে এটা তো আমাকে বের করতে হবে না? আর আমাকে বের করতে হবে কত মিটার দৌড়াবে। তাহলে তুমি বলবে দাদা এস যখন 115 দৌড়াচ্ছিল আর দৌড়াচ্ছিল 145, এস এক দৌড়ালে আর দৌড়াবে কত সেটা বলো। এস যদি এক দৌড়ায় তাহলে সেই ঐকিক নিয়মে 145/115, তাই না? 145/115। কিন্তু এস অ্যাকচুয়ালি দৌড়াচ্ছে কত এই রেসে? 100 মিটারের যে রেসটা হচ্ছে সেখানে দৌড়াচ্ছে কত? অ্যাকচুয়ালি 75 মিটার দৌড়াচ্ছে। তাহলে আমি বলবো একে যদি 145/115 হয় তাহলে 75-এ কত সেটা বের করতে হবে ঐকিক নিয়মের মাধ্যমে। 75 কি হয়ে যায়? গুণ হয়ে যায়, তাই না? 75 যদি গুণ হয়ে যায় এবং এটা কাটাকুটি করলে কত হবে দেখে নিই। 5 দুগুণে 10, 3 5 15, 5 15 75। তাহলে 23 দিয়ে এটাকে ভাগ করতে হবে। 23 দিয়ে যদি তুমি 145-কে ভাগ করো তাহলে তোমার মোটামুটি কত আসবে? 23 দিয়ে যদি 145 গুণ 15, 6 6 3 6 3 18 8, 6 দুগুণে 12 13। তার মানে 6 তো বাদ যাচ্ছেই, এটা মোটামুটি কাটাকুটি করলে 6 বাদ যাচ্ছে। 6 3 18 13, তার মানে হলো 8 7 7। তার মানে 23 দিয়ে যদি 3 23 69 3 6.3 সামথিং হচ্ছে। হ্যাঁ, তাহলে 3 15 45 আর 6 15 90, তার মানে 94.5। এক ঘর আগে পয়েন্ট বসবে যেহেতু এখানে এক ঘর আগে আছে। 94.5 মতন দৌড়াচ্ছে বা একটু বেশি হবে, 94.5 একটু বেশি। তাহলে 100 মিটারের রেসে আর দৌড়ালো কত? 100 মিটারের রেসে আর দৌড়ালো 94.5। তার মানে কত মিটার? যেই এস দেখবে যে আমি তো
ও তো এস তো অলরেডি হেড স্টার্ট পেয়ে গেছে, মানে তো শুরুতে দেখছে যে অনেকটা এগিয়েই ছিল, আর গিয়ে দেখছে যে আমি তো রেস কমপ্লিট করে ফেলছি, কিন্তু দেখছে যে পিছন ফিরে আর এখনো রেস কমপ্লিট করতে পারেনি, কত পর পিছিয়ে আছে 5.5 বা 5.44 এরকম সামথিং হবে, 5 পয়েন্ট সামথিং হবে, ঠিক আছে। তার মানে আর কিন্তু পিছিয়ে আছে, তার মানে আর হেরেছে, আমি বলবো কত মিটারে হেরেছে আর বলবো 5 পয়েন্ট সামথিং মিটার হেরেছে। তার মানে জিতেছে কে, জিজ্ঞাসা করেছে জিতেছে কে, জিতেছে তার মানে এস, আর 5 পয়েন্ট সামথিং যেটা আছে অপশন ডি হলো সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝেছো। না বুঝলে কি করবে, তোমরা ভিডিওটাকে একটু আগিয়ে নেবে, আগিয়ে নিয়ে আরো একবার দেখার চেষ্টা করবে, হ্যাঁ। আর কমেন্ট বক্স তো আছেই, সেখানেও তোমরা কমেন্ট করে জানাতে পারো আমাকে। চলে আসি পরের অঙ্ক। পরের অঙ্কটা কি বলছে দেখে নি। বলছে অতুল গিভস বিশু, আচ্ছা বাংলাতেই পড়ে নি তাড়াতাড়ি হয়ে যাবে। 900 মিটার দৌড়ে অতুল বিশুকে 20 সেকেন্ডের হেড স্টার্ট দেয় এবং 135 মিটারে তাকে পরাজিত করে। এসএসসি সিজিএল 2024-এ আসা এটা খুঙ্খার কোশ্চেন। খুঙ্খার তখনই হবে যদি কি না তোমরা এর সলিউশন মেথডটা ঠিকভাবে না করতে পারো, ঠিক আছে। আর যদি খুব সহজে এটাকে ভাবতে পারো তাহলে অঙ্ক সব থেকে মোস্ট ইজি হয়ে যাবে তোমার কাছে। তো তুমি আগে পজ করে অঙ্কটা নিজে করার চেষ্টা করবে, তারপরে গিয়ে কিন্তু সলিউশনটা দেখবে, ঠিক আছে। তো 900 মিটারের দৌড়ে অতুল বিশুকে 20 সেকেন্ডের হেড স্টার্ট দিয়েছে, মানে বলছে যে 20 সেকেন্ড আগে বলছে যে বিশু তুই বেরিয়ে পড় 20 সেকেন্ড আগে, তারপরে অতুল বলছে যে আমি দৌড়ানো শুরু করব এবং 135 মিটারে পরাজিত করে। তার মানে অতুল ভীষণ ভালো দৌড়বিদ, এইটুকু তোমাকে বুঝতে হবে এখানে। তাহলে অতুল এইখানে শুরু করেছে এখান থেকে, বিশু অলরেডি এগিয়ে গেছে, কত সেকেন্ড এগিয়ে গেছে বিশু 20 সেকেন্ড, দূরত্বে বলেনি মানে মিটারে বলেনি, কিন্তু 20 সেকেন্ড এগিয়ে গেছে আগে থেকে। তাহলে এই 20 সেকেন্ড কার বেগে দৌড়েছে, বিশু নিজের বেগেই দৌড়েছে। এবং অতুল বলছে এই দেখ আমার রেস কমপ্লিট হয়ে গেল, তুই এখনো দেখ পিছনে পড়ে আছিস, কত পিছনে পড়ে আছিস ভাই, বিশু দেখা যাচ্ছে যে পিছনে পড়ে আছে কতটুকু 135 মিটার, 135 মিটার পিছনে পড়ে আছে, ঠিক আছে। এই জিনিসটাকে আরো একভাবে বর্ণনা করেছে, কি বলছে দেখো সেখানে, আবার একই দৌড়ে দৌড়ানোর সময় অতুল 189 মিটারে শুরু দেয়। তাহলে এইবার যখন দৌড়াচ্ছে একই রেস, সেই একই রেস যেহেতু একইভাবে আমরা ছবিটা আঁকবো। দাঁড়াও, একই রেসে তাহলে একই রেসে একই দৈর্ঘ্যের রেসে কি বলছে দেখো, এইবার অতুল কত হেড স্টার্ট দিয়েছে, অতুল বিশুকে বলছে যে যা তুই 189 মিটার এগিয়ে যা, তাহলে 189 মিটার এগিয়ে গেছে বিশু, তাও দেখছে অতুল আমি আগে শেষ করলাম, বিশু তাও পিছনে পড়ে আছে। আচ্ছা এবার বিশু কতটুকু পিছনে পড়ে আছে, বিশু 8 সেকেন্ড পিছনে পড়ে আছে। এর মানে বুঝবে, এর মানে হলো বিশু 8 সেকেন্ড পরে গিয়ে ওই অতুলের কাছে পৌঁছাবে, এই হলো এর মানে। তাহলে একই রেস, কিন্তু প্রথমের ক্ষেত্রে যখন সেকেন্ডে হেড স্টার্ট দিয়েছিল সেটা দ্বিতীয় ক্ষেত্রে মিটারে হেড স্টার্ট দিয়েছে, আর প্রথম ক্ষেত্রে যেটা হেরেছিল 135 মিটারে সেটা দ্বিতীয় ক্ষেত্রে সেকেন্ডে বলেছে। তাহলে এই প্রথম যে জিনিসটা, এটাকে তো আমি ঘুরিয়েও বলতে পারি, এই জিনিসটাকে আমি তো ঘুরিয়েও কল্পনা করতে পারি, এই জিনিসটাকে এখানে ট্রান্সফার করতে পারি। কেমন ভাবে আমি বলতে পারি 135 মিটারের হেড স্টার্ট দিয়ে 20 সেকেন্ডে বিশু হেরেছে, এটাও তো বলতে পারি তাই না। তাহলে তুমি কি বলবে, এইটাকে যদি হেড স্টার্টে কনভার্ট করে নাও, তাহলে তুমি বলবে দাদা 135 মিটারের হেড স্টার্ট আগে পেয়েছিল তখন 20 সেকেন্ডে হারছিল,
এখন 189 মিটারের হেড স্টার্ট পাচ্ছে, তাও 8 সেকেন্ডে হাঁটছে। তার মানে হেড স্টার্টটা বেড়েছে কত? তাহলে 135-এর জায়গায় হেড স্টার্টটা 189 হয়েছে। কত হয়েছে ভাই? 189। তাহলে হেড স্টার্টটা কত বেড়েছে বা কতটা এখানে হেড স্টার্ট বেড়ে গেছে তুমি দেখে নাও। 35 বাদ দিলে 5 আর 4 9, 5 আর 4 9, 13 আর হলো 5 18, 54 মিটার। 54 মিটারের হেড স্টার্ট কিন্তু বেশি পেয়েছে। আর বেশি পাওয়ার জন্য 20 সেকেন্ডের জায়গায় 8 সেকেন্ডে হারছে। তার মানে কত সেকেন্ড এখানে বেঁচে যাচ্ছে? কত সেকেন্ড বেঁচে যাচ্ছে? তুমি বলবে যে 8, 20 থেকে 8 বাদ গেলে 12 সেকেন্ড বেঁচে যাচ্ছে। 12 সেকেন্ড। তার মানে আমি কি বলতে পারি জানো? এখান থেকে আমি বলতে পারি বিশু। কেননা বিশুর ক্ষেত্রেই তো জিনিসটা চেঞ্জ হচ্ছে, বিশুরই তো হেড স্টার্ট চেঞ্জ হচ্ছে, বিশুই তো ছাড় পাচ্ছে। মনে করো 135-এর জায়গায় 189, মানে 54 মিটার এক্সট্রা হেড স্টার্ট পাচ্ছে, সেক্ষেত্রে 12 সেকেন্ড ওর হলো মানে বেঁচে যাচ্ছে। তাহলে আমি বলবো বিশুর এই 54 মিটার দৌড়াতেই 12 সেকেন্ড সময় লাগে। তাহলে আমি বলবো 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 2 সেকেন্ড, আর 6 দিয়ে কাটলে 9, 6 নং 54। তাহলে আমি বলবো বিশুর 9 মিটার দৌড়াতে সময় লাগে 2 সেকেন্ড। 2 সেকেন্ড। কিন্তু জিজ্ঞাসা করেছে কত? জিজ্ঞাসা করেছে বিশু 900 মিটার, মানে এটা তো রেসটাই তো ছিল 900 মিটারের না। তাহলে পুরো দৌড়াতে সম্পন্ন করতে কত সময় লাগবে? তাহলে এখানেও দুটো শূন্য অ্যাড করে দাও, এখানেও দুটো শূন্য অ্যাড করে দাও। তাহলে আমি বলবো 200 সেকেন্ড সময় লাগবে। বিশুর কত সময় লাগবে? 200 সেকেন্ড। আর 200 সেকেন্ডকে যদি তুমি মিনিটে পরিণত করো, 60 দিয়ে ভাগ করবে। 60 দিয়ে ভাগ করলে 3 6 18, 180। তাহলে 3 মিনিট পড়ে থাকলো আরো 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড আমার হলো উত্তর। 3 মিনিট 20 সেকেন্ড, অর্থাৎ অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝেছো। চলে আসি। আচ্ছা, এই পর্যন্ত অঙ্ক রেখেছি। আমাদের অফলাইন ব্যাচে আরো অনেক অঙ্ক করানো হয়েছে শিটে। তোমরা যদি আমাদের অফলাইন ব্যাচে যুক্ত হতে চাও, তাহলে অবশ্যই তোমরা 9734193557 এই নাম্বারে কল করে আমাদের নতুন এসএসসি সিজিএল এবং রেলওয়ে স্পেশাল একটি ব্যাচ চালু হয়েছে, সেই ব্যাচে কিন্তু তোমরা অন্তর্ভুক্ত হতে পারো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের এই ভিডিওর নিচে দেওয়া থাকবে। সেই চ্যানেলে তোমরা কিন্তু অ্যাড হয়ে যেতে পারো। বিভিন্ন আপডেটেড প্রশ্নপত্র প্লাস অঙ্কেরও সমস্ত আপডেটেড কোশ্চেন, সেটা একদম কনসেপচুয়ালি পুরো পরপর অ্যারেঞ্জ করা, ঠিক আছে? এইভাবে কিন্তু সিকোয়েন্সিয়ালি তোমরা কিন্তু নোটসপত্র সহ আমার চ্যানেলে কিন্তু পেতে পারো। আজকের মতন এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ।